থাম জিজ্ঞাসা করি নাবিক আমি বেহলাকে জিজ্ঞাসা করি ও পরে পার হবে কি আমরা তো না নাবিক যা বলবে তাই হবে বলো বেহলা বলো বুড়িমা তোকে পার পরে হতে হবে আমরা আগে চলবো ও বুড়িমা একটু কথা বলছো তাই বলছি আমি নদীর এই কূলে থাকবো তোমরা ওই নাবিককে নিয়ে পার হয়ে চলে আমরা ওই পারে কি বসে থাকবো তোর জন্য থাকে থাকবো করতে গিয়ে তবে সখী ওপারে জঙ্গল আর এপারে বাজার কিছু হলে বাজারে চলে যাবে তাই আর তোরা বেশ তাহলে তোরা ওই পারে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকবি আচ্ছা, ঠিক আমি এবারে থাকলাম হ্যাঁ তাই দেখুন সে আগে দে তাই হবে তবে শোনো আগে দাও এই দেখো এই নাও। এসো জানো ভাব বুঝেছে জানে না হাজার মানে নৌকা ও নৌকা তুলে না আরে সর্বনাশ নৌকা তুলছে জলে পড়ে যাবি এসো নাও ছাড়ো তাড়াতাড়ি হ্যাঁ পরে পারে কার পার কর হে আমায় ওরে রশি ভোলা কাপড় ভিজিয়ে খেলো নৌকার ব্রেক ভালো না ব্রেক ভালো না শোনো কি আমরা তোমার তরুণ থেকে নেমে যাচ্ছি তাড়াতাড়ি আমাদের নাচ দিতে পারবে বেশ এই নাম শোনো আমি কি আমরা আসছো না তোমার যে নজনা তোমার 9 জায়গায় বলে ফুটছি 9 জায়গায় পানি পার হবে না আমি নায়ক সখী একলা তোর ওই ফুটছিকে বলতে পারবে রে দেখছি কেমন করে আসছিস তাই তো সেটা কথা আমি ঠিক পার করে নেব শোনো কি আমরা ওই পারে বসছি আসে কাজ করলে হয় না কি নায়ক সঙ্গে তো একাই আছে আমি শুধু তোমার সঙ্গে যাই না
তুমি গেলে হবে না। হবে না? না না, তুমি ওই পারে গিয়ে বসো, আমি যাবো, চলে আসবো। আরে আমি তোমার সাথে হাত মারিও। তোমাকে মানতে হবে না, আমি একলাই পারবো। তাই? হ্যাঁ। যাও যাও। ওগো, এই দেখো, উঠে এসো। ও নাভি, বলো। তুমি আবার পুনরায় ফিরে এসছো আমার কাছে না? হ্যাঁ, আর আমি নদীর বলে একা নারী বসে আছে, খুব বড় ভয় লাগছিল মনে, জানো? কোনো ভয় নেই। আমি আবার মনে মনে কি ভাবছিলাম কি? যে আমি একা নারী নদীর বলে আছি, আর তুমি বুড়িমাকে নিয়ে তোমরা 8 জন 9 জন ওই পারে গেলে। হ্যাঁ। আর আমি ভাবছি আবার তুমি ফিরে যদি না আসো, আমি আর কি করবো জানো? নদীর বলছি আমি বাজারের পথে আবার রওনা হচ্ছিলাম। আরে সর্বনে ভাবলে চলে যাবে। ভয়ে কি করবো বলো না? তাই তো। আচ্ছা যাই হোক, উঠে এসো। ও নাভি, হ্যাঁ তা উঠবো তো ঠিকই, দাঁড়া উঠবো, উঠলেই হলো নাকি? হ্যাঁ। ও নাবি, আরে তাড়াতাড়ি আমাদের লাইসেন্সে পার করে দাও, বেলা ডুবে যাচ্ছে, মা বকবে। তা গো নাভি, বলো। তবে বেশ, তবে এবার আমাকে নিয়ে চলো। তবে শোনো, হ্যাঁ বলো। সামনে জল, সামনে বালির জল, হ্যাঁ। নৌকা মারা যাবে না, তুমি কাপড়টা উঠিয়ে চলে এসো। এই, ছি ছি ছি, এবার কি কথা তোমার? বলছে যে রে, কাপড় তুলে আমায় তোমার তরফে উঠতে হবে? ওরে সিসি, কাপড়। আরে কাপড়টা তুলতে নয়, কাপড়টা গুছিয়ে ও, উঠো। তুমি সেটা বলো যে তরণীটা কাছে লাগাতে পারছো না? হ্যাঁ। তুমি কাপড়টা গুটিয়ে তুমি আমার তরণটা উঠে এসো। হ্যাঁ। তবে বেশ দাঁড়া, আমি উঠছে, ধরো কিন্তু শক্ত করে। হ্যাঁ। এই নাও। হ্যাঁ, এই তো কত সুন্দর হয়েছে। হ্যাঁ। তবে নাভি, তবে শোনো, তোমার অষ্টসখীকে পার করেছিলাম, তাদের কর্ম দিয়েছি। কর্ম দিয়েছ? হ্যাঁ, তোমাকেও কিন্তু কর্ম করতে ও হবে। নাভি, আবার পার হতে গেলে আবার কর্ম করতে হয় নাকি? হ্যাঁ, কর্ম ছাড়া পার হওয়া যায় না। ও, কি কর্ম করতে হবে? শোনো, তুমি আর আমি হ্যাঁ, তুমি আর আমি? হয় হাল মারবে, আর না হয় নখা মারতে হবে। হাল মারবে, না হয় নগা মারতে হবে? মানে হাল ধরতে হবে, মানে সেটা বলো যে হাল ধরতে হবে শক্ত করে। হ্যাঁ। ও নাভি, তুমি বসে বসে হাল ধরে রাখো, আর আমি নখা মারি। ও নাভি, বলো। আমি যে হাল তো কোনোদিন ধরিনি, আমি আর কি হবে এবার? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। শিখিয়ে দেবে? হ্যাঁ। তবে কিভাবে বেশ, তুমি যদি শিখিয়ে দিতে পারো, নিতে পারো, তাহলে আমি হয়তো করতে পারি। এই দেখো, হাল ধরো। হাল ধরো? হ্যাঁ, এবার ধরো। ধরলাম। এ তো ধরা হলো নাকি? তবে কিভাবে? কাট করে ধরো। ও, সামনে সামনে ধরে কি হাল ধরা তুমি হয়? একটু দেখিয়ে দাও না, তাহলেই তো হয়। ও, এই হ্যাঁ হ্যাঁ, ধরে তুমি চুপ করে বসে থাকবে। এইভাবে চুপ করে বসে থাকবো? হ্যাঁ। ও তাই? হ্যাঁ। তাহলে আর কিছু করতে হবে না? আর কিছু করতে হবে না। ও তাই, তবে বেশ চলো। তবে বসো। ও, বসতে হবে? হ্যাঁ। বেশ, আমি বসলাম এইখানে। হ্যাঁ। ও নাভি, বলো। তবে দেখো নাভি, নাম তো নতুন, তুমিও নতুন। হ্যাঁ, তবে তবে আমি কথা শোনো। হ্যাঁ বলো। আমার বাবা বলেছিল, হ্যাঁ, এই নদী পারাপার করতে গিয়ে অনেক সময় কিন্তু ঝড় উঠে। অনেক সময়। ও নাভি, কি তুমি? হ্যাঁ, সেটাই বলে। ঝড় ওঠে? যদি ঝড় ওঠে না, হ্যাঁ। আমাদের যেন হাল ছেড়ে দিও না, ও। তাহলে কিন্তু ডুবে মরবো। হালে ছেড়ে দেবো না? না। তার মানে আমি শক্ত করে হালটা ধরে রাখতে হবে? হ্যাঁ, ধরেই রাখবে। বেশ, তবে বেশ চলো। তুমি ধরে বসো, আমি এবার তাহলে ছাড়ছি। বেশ, আমি পরে বসলাম, এবার তুমি চলো। আহায় আহায়, ওরে রজত কাঞ্চন, নাওখানি সাজানো, বিধির গঠন না রে রজত ও নাভি, হচ্ছে তো? বেশ। এবারে হিয়া হিয়া, ওরে গো নামি
এই কি বলছো না কিন্তু আমার বিপদ তো ঘরে আছে, এখন কি করে বলবো? তাহলে কি করবো? তুমি যদি আমার যোগ্য হও তাহলে বলতে পারি। ও, তাই? তাহলে ভয় পাবে তো? হ্যাঁ। তবে বেশ আমি বলবো, বলো। তবে বলো। সত্য সত্য মহাসত্য, সত্য সত্য মহাসত্য, তোমার সত্য আমার সত্য, তোমার সত্য আমার সত্য, সততা সত্যি করে বলো। সততা সত্যি করে পারো, তোমাকে আমাদের তোমাকে আমাকে ভাই জানো ভয় জানো। মিলন। এই কি বললো নাকি? তাই মিলন হয়ে যাবে নাকি? মিলন, তুমি মিলনের কথা বললে কেন? এটা মন্ত্র। তোমার গায়ে এই দেখো কত বালি। তাড়াতাড়ি বলো, ঘর ঢুকে পড়বে। তাই? হ্যাঁ তাই বুঝি? হ্যাঁ। তবে চলো না, কি করে আমরা যাই? কোথায় ওপারে নিয়ে যাবেন আমাকে? নিয়ে যাবো? হ্যাঁ। তাহলে তুমি যে সত্যটা করলে সেই হ্যাঁ। সত্যের কাজ তোমার সঙ্গে আগে করবো। শব্দের কাছ থেকে আমাকে বললে সত্য সত্য করতে, আমি তো বললাম, তুমি তো মন্ত্র বললে, আমি বললাম। এটা তো সত্য হলো। শব্দ হলো, হ্যাঁ, তোমার সঙ্গে আমার সঙ্গে হয়ে গেল। হয়ে গেল। হ্যাঁ। কি হয়ে গেল? মানে যা হয় তাই। যা হয় তা হয়। হ্যাঁ, কি? বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। আরে তোমার সঙ্গে আমার সঙ্গে হলো বিয়ে। বিয়ে নাবি? হ্যাঁ ছি ছি ছি, নাবি, তুমি নদীর মাঝখানে তুমি আমার সঙ্গেই করলে? হ্যাঁ। এরকম জাতির ছেলে তুমি না। তুমি না জাতির ছেলে? তুমি কেমন ধরে ছেলে বলো, যে আমাকে নদীর মাঝখানে তুমি আমাকে আমার সঙ্গে এরকম ব্যবহার করলে? আমি কোন জাতির ছেলে জানো? হ্যাঁ। আর তুমি কোন জাতির মেয়ে তাই বলো আগে? আমি কোন জাতির মেয়ে? হ্যাঁ। আমি বেনে জাতির মেয়ে। ও তুমি বেড়ে নিলে নি, হ্যাঁ। আর আমি পাটনি হিয়ে হি। বিয়ে নিয়ে দারুণ কিন্তু। ও, হ্যাঁ। তার মানে তোমার আমার সঙ্গে নামে মেয়ে হয়েছে। হ্যাঁ। আর কি হয়েছে? আচ্ছা তুমি কাজ করো, হ্যাঁ। তোমার পরিচয়টা আগে বলো, তারপর আমার পরিচয় বলবো। আমার পরিচয়? আমার পরিচয় কোথায় জানো? কোথায়? মিঠানিতে আমার ঘর। আর আমার পিতার নাম কি জানো? আমার পিতার নাম সাহেবেনের কন্যা, আর আমি হলাম বেহলাম। তাই? হ্যাঁ। আমি কে জানো? কে তুমি? চম্পক নগরে ঘাট, পিতার নাম চন্দ্রকান্ত সাউদাগার, তার ঘরে শেষ পুত্র সোনার লক্ষিন্দর আমি। তুমি সেই লক্ষ্মীন্দর, সেই বাজারে ছিলে তুমি সেই লক্ষ্মীন্দর? হ্যাঁ বেহুলা। তবে শোনো, বলো না গো, বলো। তুমি আমায় বলেছিলে আর এই সিঁদুর পরাতে, বেশ এই তৈরির করে আজ আমি তোমায় সেই সিঁদুর পরিয়ে দেবো। তাই বুঝি না গো? হ্যাঁ। তবে বেশ না গো। কিন্তু তারকে জোর করে শুধু বিছানাকে করতে পারবে। ওরে বাবা, লোকটার মেয়ে আমার সাথে ছিল। বেশ না গো। তবে একটি কাজ করো, বলো। এইভাবে যদি আমাদের বিয়ে হয়, এইভাবে বলে বিয়ে হলে লোক হবে না। সমাজে বিয়ে হবে না। লোক সমাজ আমাদেরকে তো মেনেও নেবে না। না, তাই এই জলে আমরা ঝাঁপ দেবো দুজনায়। এই ঝাঁপ দিয়ে আমরা জলের মাছ থেকে যা পাবো এটাই আমাদের বিয়ের সাক্ষী হয়ে রবে। ওগো, আজ এভাবে বিয়ে হলে হবে না। হ্যাঁ। চালানো রয়েছিল নদীর মাঝখানে। হ্যাঁ। তোমার পিতার বাড়ি থেকে লোকজন আমার পিতার বাড়িতে পাঠাবে। পাঠানোর পর বিবাহের বন্দোবস্ত করতে বলবে, তারপর আমি যাবো তোমার বাড়িতে। জলে ঝাঁপ দেওয়া। তবে বেশ চলো। তোমাকে জলের তলায় থাকবে নাকি? উঠবে না? বলছে তাড়াতাড়ি ওঠ। ওঠ। ওঠো। তবে উঠেছ? হ্যাঁ, তবে তুমি কি পেয়েছো বলো? আমি একটি অঙ্গরি পেয়েছি। অঙ্গরি পেয়েছো? হ্যাঁ, সঙ্গরি তুমি কি করবে? এই অঙ্গরিটি তুমি নিয়ে যাবে। হ্যাঁ। আমি যদি তোমাদের ঘরে যাব, তোমার মা আমাকে এই অঙ্গরিটি পরিয়ে দেবে। তাই? তবে বেশ, আমি তোমার এই অঙ্গরি আমার হস্তে তুলে দিলাম। হ্যাঁ। আমার মায়ের কাছে গিয়ে আমি দিয়ে দেবো। আর তুমি কি পেয়েছো? আমি কি পেয়েছি? হ্যাঁ, তুমি লোহার কলাই পেলে, তাই না? হ্যাঁ, আমি লোহার কলাই পেয়েছি। এই 6টি লোহার কলাই আমি নিয়ে যাচ্ছি, আমার পিতাকে দেব। এই আমার পিতা যদি তোমাদের ঘরে নিয়ে যাবে, এই জগতে তুমি ছাড়া এই লোহার কলাই আর কেউ সিদ্ধ করতে পারবে না। তবে বেশ। এটাই আমাদের সাক্ষী স্বরূপ থাকবে। তবে বেশ না করি না, আমি তোমার হস্তে তুলে দিলাম।
এবার তুমি তোমার পিতার বাড়িতে যাও আর আমি আমার পিতার বাড়িতে যাই। বেশ তাই হবে। তবে আসি। এসো। জয় গুরু। সকল ভক্তের কাছে নিবেদন, আমাদের এই বাজার পর্যায়ে এখানে সমাপ্তি। আবার 6টার সময় আবার গান শুরু হবে, আপনারা সকলে আসবেন এই আশা রেখে আজকের মতো গান আমরা